যদি আপনি নিজে সুখে থাকতে চান তাহলে অন্য কারো দোষ আপনি কখনো খুঁজবেন না। কেননা যে ভালো মানুষ তাকে সবাই ভালোবাসে, তাকে আল্লাহ তাআলাও ভালোবাসে। আর যদি আপনি অন্য কারো দোষ খুঁজেন, দেখা যাবে সেও আপনার দোষ খুঁজবে। এই জন্য আপনি যদি নিজে সুখে থাকতে চান তাহলে আপনি কারোর দোষ খুঁজবেন না। আর আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি অন্যের দোষকে গোপন রাখবে আল্লাহ তাআলা তার দোষকে কিয়ামতের দিন গোপন রাখবে। আপনার উচিত হলো অন্য মানুষের দোষকে খুঁজে না বেড়ানো। আপনার উচিত হলো অন্য মানুষ যদি একটা ভুল করে আপনি তাকে শুধরিয়ে দেন, মানুষের সামনে আপনি তাকে এটা দিয়ে লজ্জা দিবেন না। কেননা এমনও তো হতে পারে যে সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, সে ভুল করে ফেলেছে, সে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, সে ভালো হয়ে যাবে, অথচ আপনি এই দোষটা সারা জীবন তাকে এই দোষের কারণে খোঁটা দিচ্ছেন। এটা কখনোই ভালো নয়। প্রিয় ভাই আমার, এখনো সময় আছে, আপনি নিজে সুখে থাকুন, মানুষকেও সুখে থাকতে দিন। আপনি কখনো মানুষের দোষকে খুঁজে বেড়াবেন না, কেননা আপনি যদি অন্য কারো দোষকে খুঁজে বেড়ান দেখা যাবে যে সেও আপনাকে কখনো ভালোবাসবে না। এই জন্য প্রিয় ভাই আমার, আপনি যদি মানুষের কাছে ভালোবাসা চান তাহলে আপনার উচিত হলো মানুষকেও ভালোবাসা। কেননা আপনি যদি মানুষকে ভালোবাসেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে, মানুষ আপনাকে ভালোবাসবে। আপনি যদি অন্য কারো দোষ খুঁজে বেড়ান, আপনি যদি মানুষকে সম্মান না দেন তাহলে আপনার সম্মানও কেউ দিতে পারবে না। কেননা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে চান তাকে সম্মানিত করেন, যাকে চান তাকে লাঞ্ছিত করেন, যাকে চান তাকে অপদস্থ করেন। এই জন্য প্রিয় ভাই আমার, আপনি আল্লাহ তাআলার বান্দাকে অপদস্থ করতে যাবেন না, আপনি আল্লাহ তাআলার বান্দার সাথে কখনো নেমুখ হারামি করতে যাবেন না। কেননা এরা তো হলো আল্লাহ তাআলার বান্দা। আপনি যদি আল্লাহ তাআলাকে রাজি করতে চান, খুশি করতে চান, নিজে যদি সুখে থাকতে চান তাহলে আপনি কখনোই অন্য মানুষের দোষকে খুঁজে বেড়াবেন না।